বৃহস্পতিবারে গুলি খাইছে, শুক্রবারে সে মারা গেছে। মেহেরবানি করে ওনাকে খুঁজে বের করেন। ওনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার তৌফিক যেন খোদা তাআলা আমারে দেন। দ্রুত ওনার খোঁজ চাই। যাওয়ার আগে 2 দিন আগে মাপ চাপ চাইয়ে গেছেন, আব্বা আম্মা তুমি আমাকে মাফ করে দিও, এই বন্দি শেষ। এই মানুষটির বয়স 85 বছর, নাম আবুল হাশেম। জীবনের শেষ প্রান্তে এসে আজ তিনি দাঁড়িয়ে আছেন রাস্তায়, হাত পেতে ভিক্ষা করছেন। যে বয়সে সন্তানের কাঁধে ভর দিয়ে বাঁচার কথা, সেই বয়সে তিনি ভরসাহীন, অসহায়। আবুল হাশেমের একমাত্র ছেলে বাবু জুলাই যুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। সন্তানের মৃত্যুর সেই শোক আজও বহন করে চলেছেন এই বৃদ্ধ বাবা। ছেলেকে হারানোর পর থেকে তার জীবন যেন থমকে গেছে। নামাজ পড়ে বাড়ি সে বাড়ি গুলি করছে। আপনার ছেলে চাকরি করতো? হ্যাঁ। কিসে চাকরি করতো? ব্যাংকের সাহেব করে নিয়ে যাইতো। তারপর নামাজ পড়ে বাড়ি সে বাড়ি গুলি করছে। ও সাথে কে করছে ওটা তো আমি তো কইতে পারিনি, আমরা তো বাসায় ছিলাম। সেখানে আমি তো সবাইকে চাইছি নামান খাইতে দিই, আমি একটা হাত বাংলাম। নমান সাহেবের বারবার মানা করছে যে ব্যাংকে নামাজ পড়া, গাড়ির ভিতরে নামাজ পড়া। সে বলছে স্যার মসজিদ কাছে আছে, আমি আমার ছাড়া নামাজ পড়ি না। পাঁচক মত করতে বাবা আমার টাকা পয়সা মানে আমার আইডি কার্ডে ফটোকপি সব আমার ছেলে বউ নিয়ে গেছিল। নেওয়ার পরে সরকার কি দিচ্ছে না দিচ্ছে এটা কইতে পারে আল্লাহ, আমি জানি না। সংসার আমার ওই ছোট ছেলের বউ আছে আর ছোট ছেলেরা আছে আর আমি আছি। আর যে ছেলে মারা গেছে তার একটা নাতিন বিয়ে দিয়ে গেছেন, আর একটা নাতি আছে আর একটা নাতি আছে। কি করবো কান্না কেটে তাই আর কি করবো। ও খরচ মানে ছেলে দিত, ছেলে চালাইতো। আর ছোট ছেলে আমার চিকিৎসা থাকা। ও ছোট ছেলে নিয়ে আমি আলাদা থাকি, আর বড় ছেলে তার বউ নিয়ে থাকতো। যাওয়ার আগে 2 দিন আগে মাপ চাপ চাইয়ে গেছেন, আব্বা আম্মা তুমি আমাকে মাফ করে দিও, এই বন্দি শেষ। বৃহস্পতিবারে গুলি খাইছে, শুক্রবারে সে মারা গেছে। আমি পাইছি ছাত্ররা আমার বোরাতে 5 লাখ টাকা দিয়েছিল, দেওয়ার পরে বোরে 3.5 লাখ টাকা দিয়েছে, আমার 1.5 লাখ টাকা দিয়েছে। এই বন্দি এই বই পেয়েছি, আর পাইনি। আর ওই বউ পাইছে, সব কিছু যা পাইছে বউ পাইছে। আমার আইডি কার্ড ফটো নিয়েছে, সবের নিচে মানে তারা কিছু পাইছে। আমি ওগুলো দাবি করি না, তবু তারা ঢুকে যাও, আমার নাইনা তুমি ঢুকে যাও, আর কিছু চাই না। আমার উপরে আল্লাহ দরবার আছে, এই আর ছাড়া আমি কিছু নাই। আমি আগে চাকরি করছি, এই 8টা ভাঙার পর আমি দরবারটা চাইছি না খাই। আমি চুরি করতে পারি না, আর ডাকাতি করি না, করকে দেবো না, ক্যাশ জিনিসে ধরিনি। আমি সৎ পথে আছি, সৎ পথে আল্লাহ যে কথা রাখে, উপরে আল্লাহ ছাড়া কথা না। ছেলের মৃত্যুর পর আবুল হাশেমের জীবনে নেমে আসে চরম দুঃসময়। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, নানা রোগে আক্রান্ত তিনি। চিকিৎসার টাকা নেই, সংসার চালানোর কোনো উপায় নেই। বাধ্য হয়েই তিনি নেমেছেন রাস্তায়, মানুষের দয়ার উপর নির্ভর করে বাঁচতে। একজন শহীদ সন্তানের পিতা হয়েও আজ আবুল হাশেম পাচ্ছেন না ন্যূনতম চিকিৎসা কিংবা সামাজিক নিরাপত্তা। প্রশ্ন থেকে যায়, এই দেশের একজন বীর সন্তানের বাবার জায়গা কি সত্যি ফুটপাতে? আবুল হাশেমের মতো অসংখ্য অসহায় মানুষ আজও আমাদের সমাজে নীরবে কষ্ট সহ্য করে যাচ্ছেন। তাদের দিকে কি রাষ্ট্র কিংবা সমাজে কারো নজর পড়বে না? ক্যামেরার সামনে চোখ বেজা এই বৃদ্ধ শুধু সাহায্য চান না, চান সন্তানের সঙ্গে বাঁচার অধিকার।